আসসালামু আলাইকুম। দর্শক, পাকিস্তানের একটা ভয়াবহ হামলায় সেখানে বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং অনেক মানুষ আহত হয়েছেন। এখনো সেই অঞ্চল ঘিরে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই হামলা কারা করলো, কিভাবে করলো সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নুতে গাড়ি বোমা হামলা ও গুলিতে অন্ততপক্ষে ৪০ জন পুলিশ সদস্য সেখানে নিহত হয়েছে। মানে শনিবার রাতে ঘটনা, গত রাত্রিতে এই ঘটনা ঘটে। যাই হোক, আমরা আফগানিস্তান সীমান্তবর্তী এই জেলাতে হামলার ঘটনা ঘটে, অর্থাৎ আফগানিস্তান এবং যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটা, এই এলাকায় এই ধরনের ঘটনাগুলো সচরাচর ঘটে থাকে। আমরা জানি যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিন্তু তাদের মধ্যেকার সম্পর্ক বেশ তিক্ত এবং এখানে বেশ কিছু জঙ্গি সংগঠন আছে যে যারা প্রতিনিয়ত হয়তো আফগানিস্তানে নতুবা পাকিস্তানে এরা প্রতিনিয়ত এভাবে হামলা বা আক্রমণ করে থাকে। তো এই সম্প্রদায়গুলোকে আসলে পাকিস্তানও একটা সময় তারা প্রশ্রয় দিয়েছিল, যার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আপনি দেখবেন যে এই অঞ্চল ভিত্তিক যতগুলো জঙ্গি সংগঠন বলেন, যে সমস্ত এই সমস্ত উগ্রবাদী বলেন, এই সমস্ত অঞ্চল দিয়ে তাদের বসবাস। পাকিস্তান এবং আফগানিস্তানের এই সীমান্তবর্তী এলাকায় তাদের বসবাস, যার কারণে তারা মাঝে মাঝে কিন্তু তারা বিভিন্ন কর্মকাণ্ডের সাথে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা কিন্তু ব্যাপকভাবে অঞ্চলকে উত্তেজিত করে রাখে সবসময়। তো এই হামলাটা আসলে ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করে। অর্থাৎ মানে এখানে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন, সশস্ত্র গোষ্ঠী যারা নিজেদেরকে দাবি করে, তাদের ভিতরে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের নামে একটি গোষ্ঠী আছে, তারা এই হামলার দায় স্বীকার করে সাথে সাথে। দেখেন কতটা ভয়ঙ্কর এরা। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফকে বলেছেন যে একটি নিরাপত্তা চৌকির কাছে এই আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটান। অর্থাৎ পুলিশের এখানে একটা অবস্থান ছিল, সেই অবস্থান ঘিরেই এরা আক্রমণ করে। এদের পূর্ব পরিকল্পিত একটা আক্রমণ হয়তোবা। এতে ওই নিরাপত্তা চৌকিটি ভেঙে পড়ে যায়। শনিবারে ওই হামলার ঘটনাস্থলে দেখা গেছে পুলিশের ওই চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সূত্রে বরাতে জানিয়েছে যে বোমা হামলার পর পুলিশ সদস্যদের উপরে অ্যাম্বুশ করে সন্ত্রাসীরা, চিন্তা করে দেখেন, বোমা হামলার পরেও পুলিশ সদস্যদের উপরে অ্যাম্বুশ করা হয়। ওই সময় তাদের জোড়া গুলিতে হতাহত হন কয়েকজন। ওই পুলিশ সদস্যরা বোমা হামলার পর ঘটনাস্থলে গিয়েছিলেন, তারপরে তাদের উপরও আক্রমণ করা হয়। যখন বোমা হামলা হয়, তারপরে যখন নিরাপত্তার জোরদার করার জন্য কিছু পুলিশ সদস্য অতিরিক্ত সেখানে মোতায়েন করা হয়, তাদের উপরে গুলিবর্ষণ করা হয়। এবং আরেকজন পুলিশ কর্মকর্তা বলেছেন যে সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এরপর তারা গুলি করা শুরু করে এবং অন্য পুলিশ সদস্যদের তখন সহায়তার জন্য সেখানে পাঠানো হলে তাদের উপরেও কিন্তু সে অতর্কিত হামলা চালানো হয়। এছাড়া ড্রোন ব্যবহার করা হয়েছে সেখানে। পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে যে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে এবং ওই গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষ ঘরবাড়ি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, পুলিশের চোখে সাধারণত জনসাধারণ যেখানে থাকে তার থেকে একটু ভিন্ন জায়গা বা অন্য জায়গায় কিন্তু সেটা কিন্তু সাধারণত স্থাপন করা হয়। এখানে এমনটা আঘাত করা হয়েছে যে আঘাতের কারণে পুলিশ চৌকি তো ভেঙে তছনছ, সেখানে তো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইভেন পাশে যে মানুষের বসবাস ছিল সে সমস্ত ঘরবাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি ভয়ঙ্কর যে আক্রমণটা বা হামলাটা ছিল সেটা আপনারা কিছুটা মানে উপলব্ধি করতে পারতেছেন যে আসলে কতটা মানে ভয়ঙ্কর সেখানে হামলা হয়েছিল। দেখুন দর্শক, আসলে এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার এই অঞ্চলকে ঘিরে, বিশেষ করে বর্ডার অঞ্চল যেগুলো ঘিরে, এখানে বিভিন্ন উগ্রবাদী সন্ত্রাসী সশস্ত্র বাহিনী তারা অবস্থান করে। মাঝে মাঝে দেখা যায় যে আফগানিস্তানে তারা আক্রমণ করে বসে অথবা পাকিস্তানে তারা আক্রমণ করে বসে প্রতিনিয়ত। আমরা পূর্বেও দেখেছি যে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় অনেক ধরনের ঘটনা ঘটে। এরা সাধারণত আসলে মানে ইসলামের নাম বলে বা ইসলামের নাম ধরে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করে, আসলে এখানে ইসলামকে ছোট করার জন্য এই সমস্ত গোষ্ঠীগুলো প্রতিনিয়ত তাদের এই সমস্ত অবস্থান কিন্তু তারা করে থাকে। যাই হোক, এই বিষয়গুলো কিন্তু পাকিস্তান সরকার মাঝে মাঝে দেখা যায় শক্ত হাতে দমন করার চেষ্টা করে। ওইদিকে আফগানিস্তান সরকারও মাঝে মাঝে শক্ত হাতে দমন করার চেষ্টা করে। তারপরেও কিন্তু এদের কাছে হয়তো বা কোন কারণে ব্যর্থ হয়ে যায় বা কি কারণে এদের এই সমস্ত এই যে কর্মসূচি থেকে আবার পিছিয়ে আসে, মানে এটা একমাত্র তারাই ভালো বলতে পারবে। আসলে এই কর্মকাণ্ড যে তারা প্রতিনিয়ত কিন্তু চালায়, তারপরে এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে কেন নির্মূল করে না, কি জন্য নির্মূল করে না বা কিসের জন্য তাদেরকে এই ধরনের প্রশ্রয় দেওয়া হয়, এটা নিয়ে ব্যাপকভাবে সমালোচনা আছে। বা এ ধরনের এখানে বেশ কিছু মানে অন্তরালের কিছু ঘটনাও আছে, যার কারণে এগুলো নিয়ে বিশ্লেষণ করাটা অনেকটাই টাফ হয়ে যায়। যার কারণ হচ্ছে যে সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশেই উগ্রবাদী সশস্ত্র বাহিনী এরা কিন্তু অবস্থান করে, যেটা শুধু ইসলাম বা মুসলিম কান্ট্রিতে তা না, প্রত্যেকটা দেশে আছে। প্রত্যেকটা দেশে উগ্রবাদী বা সশস্ত্র বাহিনী অবস্থান করে, তারা দেশের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে সবসময় অবস্থানে থাকে তারা।
আসলে এই যে বিস্ফোরণ, নিরাপত্তা প্রহরীদের যেভাবে তারা হত্যা করলো বা যেভাবে আক্রমণ করে বসলো, এটা আসলে কতটুকু তাদের আইনের মধ্যে পড়ে এটা তারাই একমাত্র বলতে পারে। তারা ইসলাম বা ধর্ম নামে যে সমস্ত কর্মকাণ্ড করে বসে বসে থাকে প্রতিনিয়ত, আসলে এগুলো বলাটা আসলে অনেক টাফ হয়ে যায়। তো আসলে এদের কর্মকাণ্ডগুলো আসলে দর্শক আপনারা কোন দৃষ্টিতে দেখেন? আমি মনে করি সশস্ত্র তো সশস্ত্রই। যারা দেশবিরোধী বা দেশদ্রোহী কাজ করে তারা অবশ্যই দেশের শত্রু আমি মনে করি। তো তারপরেও বিষয়টি হচ্ছে যে তাদেরও একটা দাবি-দাওয়া থাকে সরকারের কাছে, বা সরকারের সাথে তাদের একটা যেকোনো বিষয়ে তাদের একটা মতপার্থক্য থাকে। যার কারণে এই মতপার্থক্যের জের ধরে তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটে থাকে। তো আমরা অবশ্যই সরকার বা সরকারের অধীনস্থ যে সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট আছে তাদেরকে অবশ্যই বলব যে সবসময় সতর্কতার সাথে থাকাই বেটার। আমি মনে করি যে পাকিস্তান এবং এই আফগানিস্তান এই অঞ্চলটাকে ঘিরে আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো বেশি হয়ে থাকে সাধারণত। আমরা দেখে থাকি মানে বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে আমরা জানি মাঝে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তারা। তো অবশ্যই সেখানে যখন একটা প্রশাসন ডিপার্টমেন্টকে ওখানে রাখা হয়েছে, সেখানে অবশ্যই তাদেরকে আরো কঠোর নজরদারির মধ্যে তাদের রাখা উচিত ছিল এবং কঠোর নজরদারির মধ্যে থাকা উচিত ছিল। বিষয়টি এরকম করা উচিত ছিল। একটা ঘটনা যখন ঘটে যায় তখন সেটাকে নিয়ে আরো বাড়াবাড়ি করা বা সেটাকে নিয়ে আরো প্রশাসনিকভাবে ওখানে আর প্রটোকল দেওয়া আর এগুলোর মধ্যে আমি মনে করি যে তেমন একটা খুব কাজে দেয়। এটা ক্ষতি তো হওয়ার তো হয়ে গেছে। তো এটা নজরদারিটা তখনই করা উচিত যখন নিরাপত্তা মানে কিছুটা গ্যাপ পাইছে বিধায় তারা সশস্ত্র বাহিনীগুলো এখানে কিন্তু আক্রমণ করার সুযোগ পাইছে। তো সতর্ক হওয়া আগে থেকে উচিত ছিল। দর্শক আপনাদের মতামত কি? যে আসলে এই ধরনের ঘটনাটা এই যে ঘটিয়েছে এটা নিরাপত্তা যারা কর্মী ছিল সেখানে তাদের কিছুটা হলেও আমার মনে হয় যে আ গাফলতি আছে। তাদের কিছুটা এখানে নিরাপত্তার কিছুটা দুর্বলতা আছে। যার কারণে এই ধরনের ঘটনা ঘটাতে পারছে। তো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।